ভ্যাট আমরা কেন দেব? এটি আসলে সব সব মানুষের প্রশ্ন, সাধারণ মানুষের মোটা দাগে একটি প্রশ্ন যে ভ্যাট কেন দেব, বা এইটাতে দেওয়াতে আমার কি সুবিধা? ধন্যবাদ। ভ্যাট কিন্তু আমাদের বর্তমানে মূলত যেই আমরা কর রাজস্ব বলি, তিন ধরনের কর রাজস্ব। একটি হচ্ছে যে প্রত্যক্ষ আয়কর, আর একটি হচ্ছে পরোক্ষ কর, যে আমদানি পর্যায়ে যেই আমরা আমদানি শুল্ক এবং অন্যান্য শুল্ক করাদি পরিশোধ করে থাকি, যেটি প্রযোজ্য হয় আমদানি পর্যায়ে, এবং স্থানীয় এবং আমদানি পর্যায়ে প্রযোজ্য ভ্যাট বা মূল্য সংযোজন কর, এবং এটার সাথে আসলে ইয়েটাও জড়িত, আরেকটি সম্পূর্ণ শুল্কের বিষয়টা জড়িত আছে। তো মূলত আপনি আমাকে যদি একটু এলাও করেন, জি, অবশ্যই। সেটা হচ্ছে যে আমরা সবাই এটা শান্তিপূর্ণ, আমরা যেটাকে বলি অর্ডার্ড সোসাইটিতে বসবাস করতে চাই। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। আমরা বিশৃঙ্খলাকে পরিহার করতে চাই, আমরা একটা সমৃদ্ধশালী জাতি হতে চাই। সমৃদ্ধ, আমি বলবো যে ভৌতিক এই আমাদের যে অবকাঠামোগত উন্নতি, হ্যাঁ সেটি প্রয়োজন দরকার। অ্যাট দ্য সেম টাইম আমাদের যেই মনস্তাত্ত্বিক যে শান্তি, সেটিরও প্রয়োজন। এটা প্রয়োজনের জন্য যে রাষ্ট্র কাঠামোকে আমাকে যদি সুন্দরভাবে কাজ করতে হবে, এবং রাষ্ট্রের বিভিন্ন যন্ত্র কাজ করে আপনারা জানেন, এবং সেজন্য বিপুল অর্থের প্রয়োজন হয়। সে অর্থ মূলত কর রাজস্ব থেকেই এসে থাকে। আমাদের বর্তমান প্রায় 90% কাছাকাছি যে রাজস্ব আদায় হয়, সেটা হলো কর রাজস্ব। আর যে নন ট্যাক্স রেভিনিউ, যেমন আমাদের স্ট্যাম্প ডিউটি আছে, অন্যান্য বিভিন্ন ধরনের সরকারি আয় আছে, যেমন লিজ দিয়ে থাকে জলমহল, বালমহল, ল্যান্ড ট্যাক্স, এগুলা থেকে, সেগুলা লিটল ওভার 10% অর ক্লোজ টু 15%। 85% অর মোর আসে কিন্তু আমাদের এই প্রত্যক্ষ এবং পরোক্ষ কর থেকে। তো আপনি এটা ব্যাপক সমালোচনা রয়েছে, এটা নিয়ে বিভিন্ন মতভেদও আছে, যে আমাদের ট্যাক্স জিডিপি রেশিও নিয়ে এটা যে হিসাবটা করা হয়, সেটা নিয়ে হয়তো বিতর্ক থাকতে পারে, কিন্তু এটা নিয়ে কোনো বিতর্ক নেই যে আমাদের ট্যাক্স জিডিপি রেশিও ওয়ান অফ দ্য লোয়েস্ট, এবং এটা জাতি হিসাবে আমাদের জন্য অত্যন্ত লজ্জার। এটাকে আমাদের উন্নত করতে হবে। এটার কারণ কি? লোয়েস্টটা হওয়ার কারণ কি? এটা কি আমাদের সক্ষমতা, নাকি আমরা এ বিষয়ে আমরা সচেতন না, বা এটা আমরা আগ্রহী নয়? আমি বলবো যে আপনি জবাবটা দিয়ে ফেলেছেন, যে আপনি তিনটি কথা বলেছেন, এই তিনটি আমার মনে হয় ইটস অ্যাট ওয়ার্ক, তিনটাই অন্যভাবে, এই তিনটাই এই কারণ, এবং আরও বেশি আরও কারণও আছে। তার মধ্যে মূল কারণগুলো আপনি বলে ফেলেছেন, আমার প্রশ্নেই। আমি একটু আপনাকে, যদি আমাকে সময় দেন, আমি বলি, সেটা হচ্ছে যে কেন আমি ভ্যাট দেব। আসলে মানুষকে এই জিনিসটা সচেতন করতে হবে। প্রথম কথা হলো যে আমি যদি আমার নিজের নিরাপত্তা নিশ্চিত করতে চাই, তাহলে আমাকে রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। রাষ্ট্রে যদি নিরাপত্তা না থাকে, তাহলে আমার নিরাপত্তা থাকবে না। তো দীর্ঘদিনের যেই চিন্তাভাবনা ছিল, ট্র্যাডিশনাল থিঙ্কিং অ্যাবাউট ন্যাশনাল সিকিউরিটি, যে জাতীয় নিরাপত্তা বলতে আমরা কী বুঝি, যে খুব বিখ্যাত একজন স্টাডিজ এক্সপার্ট ওয়াল্টার লিপম্যান, তিনি বলেছিলেন যে এ নেশন হ্যাজ সিকিউরিটি when it does not have to sacrifice its national interests to avoid war, and is able, if challenged, to maintain them by such war. অর্থাৎ এটা সামরিক সক্ষমতার উপর একটা জাতির নিরাপত্তা অনেকাংশে নির্ভর করে। তার বিপরীতে গিয়ে, আমি বিপরীতে বলবো না, এটা সম্পর্ক হিসেবে গিয়ে বিশ্বব্যাংকের সাবেক প্রেসিডেন্ট এবং সাবেক ইউএস সেক্রেটারি অফ ডিফেন্স রবার্ট ম্যাকনামারা একটা অসাধারণ উক্তি করেছিলেন, সেটা প্রণিধানযোগ্য। তিনি বলেছেন যে সিকিউরিটি ইজ নট মিলিটারি হার্ডওয়্যার, অলদো ইট মে ইনক্লুড ইট। সিকিউরিটি ইজ নট মিলিটারি ফোর্স, অলদো ইট মে ইনভলভ ইট। সিকিউরিটি ইজ নট ট্র্যাডিশনাল মিলিটারি অ্যাক্টিভিটিস, অলদো ইট মে এনকম্পাস ইট। সিকিউরিটি ইজ ডেভেলপমেন্ট, উইদাউট ডেভেলপমেন্ট দেয়ার ইজ নো সিকিউরিটি। সো উন্নয়নের স্বার্থে উন্নয়ন এবং নিরাপত্তা অঙ্গাঙ্গিভাবে জড়িত, এবং দুটোকেই নিশ্চিত করে কিন্তু আমাদের যে রাজস্ব। কারণ আমি যদি সামরিকভাবে বলীয়ান হতে হয়, আর্থিকভাবে বলীয়ান হতে হয় রাষ্ট্রকে, তাহলে কিন্তু অভ্যন্তরীণ রাজস্বের কোনো বিকল্প নেই, এবং সেটাকে আমাদেরকে
ধারাটাকে বেগবান করতে হবে এবং এই জন্যই জনগণকে বুঝতে হবে যে এটা ইটস নট এ চ্যারিটি, এটা আসলে আমি রাষ্ট্রকে ঋণ দিচ্ছি, তার বিনিময়ে আমি রাষ্ট্র থেকে নিরাপত্তা পাচ্ছি সকল ধরনের, অবকাঠামোগত সুবিধা পাচ্ছি, রাষ্ট্রের উন্নয়ন হচ্ছে। এবং এক্ষেত্রে জনগণই আমি মনে করি যে সবচেয়ে মুখ্য ভূমিকাটা পালন করে, কারণ রাষ্ট্রের মূল মালিকানা কিন্তু জনগণেরই।